এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা মাঠে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। চিন্তিয়া এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে অবস্থান করছি। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কোনো সংঘর্ষ নেই, এখন কিন্তু অবস্থা একেবারেই শান্ত বলে আমরা দেখছি। এবং এখানে আসার পর কিন্তু সংবাদ সম্মেলন করেছে মৌলানা সাদের যারা অনুসারী, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে ভোর রাত ৩টা সাড়ে ৩টা নাগাদ তারা ইজতেমার ময়দানে প্রবেশ করছিলেন না, তারা অবস্থান করছিলেন কামারপাড়া ব্রিজ ওই সংলগ্ন এলাকায়। কারণ ২০ তারিখ থেকে তাদের একটা ৫ দিনের জোর হবার কথা। সেই জোরের ময়দান প্রস্তুতের জন্য বেশ কিছু কর্মী এখানে এসেছিলেন, তারা তখনও প্রবেশ করেননি, তারা রাস্তায় অবস্থান করছিলেন। তবে তাদের সেই অবস্থান করার মধ্যে কিন্তু মৌলানা জুবায়েরপন্থীর যারা অনুসারী, মৌলানা জুবায়েরপন্থী যারা আছেন, তারা কিন্তু অতর্কিত হামলা চালায়। তারা বলেছেন যে ইট পাটকেল নিক্ষেপ করা থেকে শুরু করে অগ্নিসংযোগও সেখানে রাস্তার উপরে করা হয়। এর ফলে তারা আত্মরক্ষা এবং প্রতিরোধ গড়ে তোলেন আত্মরক্ষার জন্য, এবং এক পর্যায়ে তারা কিন্তু ইজতেমার ময়দানে প্রবেশ করে ফেলেন। এবং ইজতেমার ময়দানে যখন প্রবেশ করেন তখনই কিন্তু সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। যেমনটা জেনেছেন যে আমরা এখনো পর্যন্ত খবর পেয়েছি সাতপন্থীদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন এবং বেশ অনেকজন অর্ধশত গুরুতর আহত এবং আরও অর্ধশত কিন্তু বেশ আহত হয়েছেন। এবং টঙ্গী এবং উত্তরার বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা এখানে ঢোকার পর বেশ কয়েকজন এখন যারা অবস্থান করছেন তারা সবাই মৌলানা সাদের অনুসারী, এবং তারা জানিয়েছেন যে ফজরের আগেই কিন্তু জুবায়েরপন্থীরা তাদের প্রতিরোধের মুখে মাঠ ছেড়ে চলে যায় এবং ২৭ জনকে তারা আটক করেছিলেন, তাদেরকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সমর্পণ করেন। এবং আমরা যতটুকু জেনেছি তারা অভিযোগ করছেন যে এই ইজতেমার মাঠে এতজন মানুষের যে পানির ব্যবস্থা এবং বিদ্যুতের ব্যবস্থা সব কিন্তু বিচ্ছিন্ন করে দিয়ে গেছে জুবায়েরপন্থীরা, তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে একবার তারা যেহেতু মাঠে চলে এসেছেন, তারা একদম ৫ দিনের জোর শেষ করে তারা যাবেন, তার আগে এই ময়দান তারা ছাড়বেন না। এবং আজকে কিন্তু উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল যে এই টঙ্গীর ইজতেমার মাঠে তারা অবস্থান করতে পারবেন না কিনা। তার আগেই কিন্তু এই সংঘর্ষ বেঁধে যায় সিদ্ধান্তের আগে, এবং তারা কিন্তু ঘোষণা এর মধ্যে দিয়ে দিয়েছে তারা এই মাঠ ছেড়ে যাবেন না। এবং সর্বশেষ যেটা বলতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ভোর রাত থেকেই বেশ তৎপর এই এলাকায়। সেনাবাহিনী এবং র্যাবের উপস্থিতি আমরা বেশ দেখছি, এবং এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য। চিন্তিয়া এই ছিল এখনকার মতো আমার কাছে টঙ্গীর ইজতেমার মাঠ থেকে সর্বশেষ।